নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আমরা আজকের শেয়ার করতে চলেছি। সেটা হলো সুস্বাদু আলুর দম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলে দিচ্ছি, তেলের মধ্যে অনেকটা পরিমাণেই কিন্তু আজকে আলুর দম বানাবো, যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে সেই কারণে আলুর দমটা বানাচ্ছি আর সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করছি। যতটা ভেবে ঠিক ততটাই দিয়ে দেবো। আলুগুলো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, কয়েকটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়ত্রী। ভালোভাবে ভেজে নেব ফোড়নটা। যত সুন্দরভাবে ফোড়নটা ভাজা হবে তার কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে আর ভালো লাগবে খেতে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। হালকা একটু নেড়ে ফেলে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ। আমি এটা শিলনোড়ায় পেস্ট করেছি, আমি কিন্তু মিক্সিতে পেস্ট করিনি। শিলনোড়ার মানে পেস্টে কিন্তু বেশি ভালো হয় মশলাটা, আর খেতে ভীষণ ভালো লাগে। মিক্সিতে করলে কি হয়, সেটা সিদ্ধ হয়ে যায় মানে হিটে, সেই কারণে তার টেস্ট অন্যরকম লাগে। তো যখন যে কোনো মশলা আপনারা করবেন অন্তত শিলনোড়ায় করার চেষ্টা করবেন। এবার ভালোভাবে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি, যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার সুন্দরভাবে পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে রাখা দুটো টমেটো আর কিছুটা মটরশুঁটি। প্রত্যেকে ভীষণ ভালো জানেন আলুর দম বানাতে, তবু আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে ঘরোয়াভাবে খাওয়ার জন্য এরকম আপনারা একবার আলুর দম করে খেয়ে দেবেন, খুব 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 ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো বাটা মশলা, জিরে, আদা, লঙ্কা, এই যে রসুন সব একসাথে আমি বেটে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব। ঝালটা যা যা মানে পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। কে কীরকম ঝাল খায় সেরকম অনুযায়ী তারা ঝাল দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর ঝালটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ অনেকে অনেক রকমভাবে মানে ঝাল আর নুনটা খেয়ে থাকে কম বেশি। তো আমি আমার পরিমাণ বুঝে কিন্তু এখানে ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি। যাদের অপছন্দ মিষ্টিটা তারা ব্যবহার করবেন না। ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে। মশলার মধ্যেই কিন্তু সব কিছু কষানোর মধ্যে এই মশলা কম বেশি কষানো হলে তার স্বাদটা কিন্তু ওলটপালট হয়ে যায়। তাই সুন্দরভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কিন্তু কষানো হচ্ছে, প্রায় কষানো হয়ে এসেছে। কালারটাও ভীষণ ভালো এসেছে। হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম আমি, বলা হয়নি। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা কাজু। কাজুটা দেওয়ার ফলে কিন্তু আলুর দমের টেস্টটা অসাধারণ হবে। আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে নাই দেবেন, তাতেও কিন্তু টেস্ট হবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে এবার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। একদম অল্প পরিমাণে ব্যবহার করব, আমি অত্যাধিক দেবো না, যাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা
আলু, অল্প অল্প করে কিন্তু আলুগুলো তুলে দিচ্ছি। আর একটু একটু নাড়িয়ে দেবো, যেহেতু অনেকটা পরিমাণে আলু, সেই কারণে অল্প অল্প দেবো আর নাড়াবো। সবগুলো আলুই কিন্তু আমি ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন সুন্দরভাবে আমি আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে। যত সুন্দরভাবে কিন্তু কষানো হবে আর ততই অল্প টাইমের মধ্যেই এই আলুর দমটা হয়ে যাবে। সুন্দরভাবে কিন্তু মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। এই আলুটা আমি ভাপে ভাপে কিন্তু সিদ্ধ করে আলুদমটা করে নেব। অত্যাধিক জল দিলে কিন্তু ভালো লাগবে না আলুদমটা। হালকাভাবে জল দিয়ে একটু সময় নিয়ে, আর যদি সময় না থাকে তাহলে কিন্তু আর একটু জল দিয়ে তাড়াতাড়ি করে আপনারা হাই আঁচে ফুটিয়ে নিতে পারেন। আর একটু যেহেতু বাড়িতে অনুষ্ঠান, একটু সময় নিয়ে কিন্তু আমি এটা করবো, নাহলে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 20 মিনিট। ওভেনের আঁচটা একদম লো করে দেবো। 20 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিয়েছি। যেহেতু বড় সাইজের ঢাকনা, গরম হয়ে গেছিলো, তুলতে পারছিলাম না, তো আগে থেকে এই জন্য তুলে দিয়েছি। এবার সুন্দরভাবে আমি এটা নাড়িয়ে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে হয়ে যাচ্ছে। এই অবস্থাতেই নামিয়ে দেবো, কারণ এর থেকে বেশি আলু টানালে তখন কিন্তু মানে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আর এই ঝোল ঝোল যে ভাবটা আছে এটা থাকবে না। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।